দিনে ভোটের খবরাখবর জানাবেন আমাদের। ধন্যবাদ রিতা। আমি এই মুহূর্তে জানাচ্ছি নোয়াখালীর নির্বাচনের খবরাখবর। আজকে নোয়াখালীর নির্বাচনের মনোনয়ন ফরম জমা দেওয়ার যে শেষ সময় ছিল, সেই সময়ের মধ্যে আজকে 62 জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন, তবে মনোনয়ন ফরম কিনেছেন 88 জন। তো এই মুহূর্তে নোয়াখালী, আপনাকে বলে রাখতে চাচ্ছি, নোয়াখালীতে প্রার্থী হেভিওয়েট প্রার্থীদের এক ধরনের ছড়াছড়ি বলা যাচ্ছে। নোয়াখালীর এক আসনে রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা AM মাহবুবুদ্দিন খোকন, এবং 2 আসনে রয়েছেন বিএনপি চেয়ারপারসনের আরেকজন উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক, এবং নোয়াখালীর 3 আসনে রয়েছেন সাবেক মন্ত্রী এবং বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু, এবং নোয়াখালীর 4 আসনে রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক সাংসদ মোহাম্মদ শাহজাহান, এবং নোয়াখালী 6 আসনে রয়েছেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম। এছাড়াও নোয়াখালীতে আরেকজন তারকা প্রার্থী রয়েছেন এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। তো আমরা এখন কথা বলবো বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক মন্ত্রী বরকতুল্লাহ বুলুর সঙ্গে, এবং ওনার কাছ থেকে জানতে চাইব যে এইবারের ভোটে উনি সাধারণ মানুষের মাঝে এবং ভোটারদের মাঝে কেমন সাড়া পাচ্ছে, এবং মানুষকে উনি কী ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। আপনাকে জানিয়ে রাখছি যে এবার যে আপনি ভোট করছেন এবং মানুষের মধ্যে কেমন সাড়া পাচ্ছেন এবং ভোটারদের মধ্যে আপনি কী প্রতিশ্রুতি দিচ্ছেন। আমি কখনো প্রতিশ্রুতি দিয়ে ভোট করিনি। অতীতেও 4 বার নির্বাচিত হয়েছি, এবং সবচেয়ে কঠিন নির্বাচন 2008 সালে জেনারেল মঈন আহমেদের ভাই জাবেদ আহমেদকে অনেক প্রতিকূল অবস্থার মধ্যে আমার লোকদের নির্বাচনী কেন্দ্রে আসতে বাধা দিয়েছেন, গ্রেপ্তার করেছেন। সেই প্রতিকূল অবস্থার মধ্যেও মানুষ আমাকে নির্বাচিত করেছিলেন। যে মঈন আহমেদের ভাই জাবেদ আহমেদ থেকে আমি 58,000 ভোট বেশি পেয়েছিলাম। অতএব অতীতে চৌমনি কলেজকে অনার্স করা, এখানে একটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, জালালউদ্দিন কলেজ, নান্দিয়াপাড়া ডিগ্রি কলেজ, জয়া কলেজ, হানিফ ভুঁইয়া কলেজ, এই সমস্ত কলেজ স্কুল, অনেক শিক্ষা প্রতিষ্ঠান আমি এখানে করেছি অতীতে। তারপর আমি কোনো সময় প্রতিশ্রুতি দিয়ে আসিনি। আমাকে নির্বাচিত করার পর আমার যথাসাধ্য চেষ্টায় তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাকে অত্যন্ত স্নেহ করতেন, আদর করতেন। ওনার থেকে আমি অনেক বাড়তি সুযোগ সুবিধা নিয়ে এসেছিলাম। এবারও আমি নির্বাচনে আশা করি আমরা যেভাবে সাড়া পেয়েছি, আপনারা দেখেছেন ইতিমধ্যে আমরা প্রায় 18টি মহিলা সমাবেশ করেছি, 4-5 হাজারের অধিক এক একটি সমাবেশে। এটা একটা অভূতপূর্ব সাড়া মহিলাদের। তারা বেগম খালেদা জিয়াকে ভোট দিতে চায়, ধানের শীষকে ভোট দিতে চায়। তা আমি মনে করি আমাদের আগামী দিনে বেগমগঞ্জের যে অসম্পূর্ণ যে কাজগুলো আছে, আমি বিশেষ করে রাস্তাঘাট এগুলোর তো আছে, এর বাইরে শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলবো। ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ করেছি, অনার্স করেছি, অন্যান্য কলেজ করেছি, কিন্তু এর বাইরে এই বেগমগঞ্জে একটি এগ্রিকালচার ইউনিভার্সিটি করার আমার অত্যন্ত মনে প্রাণে প্রচেষ্টা। আমি এটাকে অগ্রাধিকার দেব। এর আগে চৌমনি পৌরসভায় প্রথম বিশুদ্ধ পানি ব্যবস্থা, অন্যান্য জিনিসের ব্যবস্থা করেছি। তো অতএব আমি বেশি কিছু বলতে চাই না। এবারকার ভোটটি হবে 71-এর মহান মুক্তিযুদ্ধকে ধারণ করে, জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, এটিকে যারা ধারণ করবে, আমি মনে করি অসাম্প্রদায়িক একটি বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, সে স্বপ্নকে সামনে রেখে উগ্র ধর্মান্ধদের কাছ থেকে বাংলাদেশকে রক্ষা করবে। এদেশে মানুষ সম্প্রদায় সম্প্রীতির যে অবস্থান, এটা অটুট রাখার জন্য মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রতীক, বেগম খালেদা জিয়ার প্রতীক, এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমানের প্রতীক। উনি, আপনারা দেখেছেন 25শে ডিসেম্বর উনি এসেছেন, প্রায় 80 লক্ষ মানুষ ওনাকে স্বাগত জানিয়েছেন। এতে বোঝা যায় যে বাংলাদেশের মানুষ কোন দিকে ভোট দেবে, কাকে চায়। আমি এর বাইরে আর কিছু, এতটুকু বলে আমি আমার বেগমগঞ্জবাসীর যারা আছেন, সমগ্র বেগমগঞ্জবাসীকে আমি আন্তরিক অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। তাদের কাছে আমি দোয়া চাই আমি যেন সুস্থ থাকতে পারি, এবং আমার প্রচেষ্টা থাকবে একটা, আমি বলে দিই, এবারকার নির্বাচনে
দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছে, বেগমগঞ্জে গত 17 বছরে যে মাদক এবং যে সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে, এই মাদক থেকে এবং এই সন্ত্রাস মুক্ত করাই হলো এবং সমাজকে নিরাপদ রাখা, এটাই হলো মূল। আমরা সাধারণ ভোটারদের কাছে জানতে চেয়েছি তারা আসলে কেমন ভোট চায়। তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা সুষ্ঠু এবং নিরপেক্ষ ভোটের মাধ্যমে তারা যেন ভোট কেন্দ্রে গিয়ে তারা ভোট দিতে পারে এবং তারা যেন তাদের পছন্দের প্রার্থীকেই ভোট দিতে পারে। তো এই ছিল নোয়াখালী থেকে আমার কাছে থাকা নির্বাচনের সর্বশেষ খবর। আরফিন শাকিল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা দেখছিলাম নোয়াখালীর এই মুহূর্তের নির্বাচনের খবরাখবর। চলে যাচ্ছি পরের সংবাদে। দেশ ও জাতীয়